আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্যান্ট কাট সালোয়ার কাটিং একদম সহজ নিয়মে, এবং এটা পায়ের মুহুরির বর্ডারটা জোড়া ছাড়া একসাথে কিভাবে কাটিং ও সেলাই করতে হয় এটা আমি আপনাদেরকে দেখাবো। আমি এখানে 2 হাত বহরের 2.5 গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি এবং এটাকে 4 পার্টে ভাঁজ করে নিয়েছি। এখন আমি প্রথমেই উপর থেকে ইলাস্টিকের জন্য 3 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিচ্ছি। স্কেল দিয়ে দাগটা সোজা করে টেনে নিচ্ছি। এখন আমরা ইলাস্টিকের জন্য যতটুকু দাগ দিয়েছি তারপর থেকে লম্বার মাপটা নিয়ে নিতে হবে, অর্থাৎ 3 ইঞ্চি বাদ দিয়ে তারপর লম্বার মাপটা। আমার এখানে সালোয়ার লম্বা থাকবে হচ্ছে 40 ইঞ্চি, তো আমি এখানে 40 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী দাগ দিয়ে নেবেন। বর্ডার যতটুকু চওড়া রাখা হবে তার থেকে 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা বেশি রাখতে হবে, কারণ সেলাইয়ে 1/2 ইঞ্চি চলে যাবে। আমি এখানে 3 ইঞ্চি চওড়া রাখবো, 1/2 ইঞ্চি এক্সট্রা দাগ দিয়ে নিচ্ছি, অর্থাৎ 3.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। এখন আমরা হাইয়ের মাপ নিয়ে নেব। হাইয়ের মাপও ইলাস্টিকের জন্য যে 3 ইঞ্চি দাগ দিয়েছি তারপর থেকে অর্থাৎ 3 ইঞ্চি বাদ দিয়ে হাইয়ের মাপ নিয়ে নিতে হবে। হাইয়ের মাপ সাধারণত সালোয়ার লম্বা যতটুকু তার 3 ভাগের 1 ভাগ নিতে হয়। আমার এখানে সালোয়ার লম্বা আছে 40 ইঞ্চি, তার 3 ভাগের 1 ভাগ হচ্ছে 13 ইঞ্চি। বেশি 13 ইঞ্চির একটু বেশি পড়ে, তো আমি এখানে 14টি নিয়ে নিচ্ছি হাইয়ের জন্য। আমি তো এখানে চওড়া যতটুকু আছে পুরোটুকুই নিয়ে নিয়েছি। তো আমাদের এখানে চওড়া যতটুকু আছে তার অর্ধেকে একটা মার্কিং করে নিতে হবে। ঠিক নিচেও চওড়া যতটুকু আছে তার অর্ধেক, অর্থাৎ আমার এখানে চওড়া আছে 18 ইঞ্চি, 9 ইঞ্চিতে একটা মার্কিং করে নিচ্ছি। আর একটা কথা হচ্ছে, আমরা যখন প্যান্ট কাট সালোয়ার কাটিং করব তখন বন্ধ খোলা যে কোনো একটা সাইড যে কোনো দিকে রাখলেই হবে, কারণ উভয় সাইডে কাটিং করা হবে। এখন মাঝখান দিয়ে সোজা করে এভাবে দাগ টেনে নিচ্ছি। এখন আমরা পায়ের মুহুরির মাপটা নিয়ে নেব। পায়ের মুহুরির মাপ আমরা যতটুকু নেব তাকে অর্ধেক করব, অর্থাৎ 2 দিয়ে ভাগ করব। আমি এখানে পায়ের মুহুরি নেব 7, তো 7-এর অর্ধেক হচ্ছে 3.5। তো 3.5 এই পাশে 3.5 নিতে হবে এবং ওই পাশে 3.5 ইঞ্চি নিতে হবে। পায়ের মুহুরি থেকে হাইয়ের অংশ পর্যন্ত শেপ কাট দিয়ে এরকম করে দাগ দিয়ে নিতে হবে। আপনারা চাইলে শেপ কাট না থাকলে হাত দিয়ে এরকম শেপ দিয়ে নিতে পারেন। এখন আমরা কাটিং করব। তো কাটিংয়ের সময় নিচের এই যে চওড়া অংশটুকু যতটুকু আমাদের সেলাই করব ভাঁজ করে, চওড়া যতটুকু রাখবো এইটুকু এরকম নিচের দিকে ভাঁজ করে তারপরে কাটিং করে নিতে হবে। কাটিং করার পর আমরা নিচের ভাঁজ করা অংশটুকু মেলে নিচ্ছি। এখন কাটিং করার পর কিন্তু আমাদের 4টা পার্ট হয়েছে। আমি হাই যেদিকে সেলাই করব সেদিকে কেচি দিয়ে ছোট করে একটা কাট বসিয়ে চিহ্ন দিয়ে রাখছি। আমার পাশের সাইডটা বন্ধ আছে, তো আমি কেটে নিচ্ছি। এখন আমরা সেলাই করে নেব। সেলাইয়ের জন্য প্রথমে আমরা এখানে 4টা পার্ট আছে, 4টা পার্ট থেকে 2টা পার্ট আলাদা করে নেব এবং 2টা পার্ট আলাদা করে এই সাইড দিয়ে আগে এভাবে সেলাই করে নেব। হাইয়ের এখানে আমি পট্টি জয়েন করব, তাই হচ্ছে ডিপ করে কেটে নিই। আমি এখন পট্টির কাপড়টা কেটে নিচ্ছি। পট্টির চওড়া হবে 2.5 ইঞ্চি এবং লম্বা 8 ইঞ্চি রাখবো। আমি এখানে টুকরো কাপড় দিয়েই পট্টির অংশটা কেটে নিচ্ছি। এখানে কিন্তু আমি 2 টুকরো কাপড় 4 পার্টে ভাঁজ করে নিয়েছি। এখন এখান থেকে একটু রাউন্ড করে কেটে নিচ্ছি। পট্টি কাটিং হয়ে গেছে। প্রথমেই আমরা হাইয়ের জন্য যেই সাইডটা মার্কিং করে রেখেছিলাম তার অপোজিট সাইডটা আমরা সেলাই করে নেব। একটু খেয়াল করে দেখুন, আমি কিন্তু এখানে 2টা পার্ট নিয়ে নিয়েছি। 2টা পার্ট সেলাই করে নেব প্রথমে। একবারে নিচ পর্যন্ত কিন্তু সেলাইটা করে নিচ্ছি, দেখুন।
এখন আমরা এটাকে উল্টিয়ে সোজা দিকে রাখবো এবং নখ দিয়ে একটু ঘষে সোজা করে নেব। আপনারা চাইলে আয়রন করে নিতে পারেন। এরপর এই সেলাইয়ের উপরে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এরপর সেলাইয়ের সাইড দিয়ে আমরা আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি। এটা কিন্তু দেখুন যেই কাপড়টা আমরা যেদিকে ভাঁজ করেছি সেই ভাঁজের উপর দিয়ে আরেকটা সেলাই করে নিতে হবে। এখন আমরা যে দুইটা পার্ট সেলাই করা বাকি আছে সেই দুটো একই নিয়মে সেলাই করে নিচ্ছি। আবারও উল্টো দিকে একটু নখ দিয়ে ঘষে নিচ্ছি। এরপর এর উপর একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। সাইড দিয়ে আরও একটা সেলাই দিয়ে নিচ্ছি। আপনারা হচ্ছে একই নিয়মে আমরা আগে যে দুইটা পার্ট সেলাই করেছি একই নিয়মে এই দুটো সেলাই করতে হবে। এখন আমি যে দুইটা পার্ট সেলাই করেছি তার থেকে যে কোনো একটা পার্ট এরকম সোজা দিকে রাখবো, মানে সোজা দিকটা উপরের দিকে রাখবো এবং হাইয়ের জন্য যেখানে আমরা মার্কিং করেছিলাম সেখানে পট্টির একটা অংশ জয়েন করে নেব। দেখুন চওড়া দিকটা কিন্তু নিচের দিকে রাখতে হবে এবং চিকন অংশটা উপরের দিকে রেখে এভাবে সেলাই করে নিতে হবে। এরপর উল্টিয়ে সোজা দিকে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এখন যেই পার্টে আমরা একটা পট্টি জয়েন করে নিয়েছি তারই সেই একই পার্টের অপোজিট সাইডে আমরা আর একটা পট্টি জয়েন করে নেব। খেয়াল করবেন আমরা কিন্তু একই পার্টের উপরে একই পার্টে দুই সাইডে দুইটা পট্টি জয়েন করে নিচ্ছি। এবং সোজা দিকে উল্টিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এখন এটাকে আমরা এরকম সোজা করে রেখে কি যে পাটটা সেলাই করে রেখেছিলাম সেটা সোজা দিক নিচের দিকে রেখে এবং উল্টো সাইডটা উপরের দিকে রেখে এরকম করে হাই পর্যন্ত সেলাই করতে হবে। হাই পর্যন্ত সেলাই করে নিয়েছি। একটাকে উল্টিয়ে সোজা দিকে রেখে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে। অপোজিট সাইডটাও আমরা একই রকমভাবে সেলাই করে নিয়েছি। ভিডিওটা বেশি লম্বা হয়ে যাবে বলে আমি এইটুকু স্কিপ করে গেলাম। এখন আমরা পায়ের যে বর্ডারটা এটা সেলাই করে নেব। 3.5 ইঞ্চি পর্যন্ত, অর্থাৎ আমরা যেখানে দাগ দিয়েছিলাম সে পর্যন্ত ভাঁজ করে 1/2 ইঞ্চি নিচের দিকে এভাবে ভাঁজ করে তারপরে সেলাই করে নিতে হবে। খেয়াল করতে হবে ভাঁজটা কিন্তু উল্টো সাইডে দিয়ে নিতে হবে। এবার উল্টিয়ে নিচের দিকে আর একটা সেলাই দিয়ে নিচ্ছি। দেখুন পায়ের একটা অংশ কিন্তু সেলাই করা হয়ে গেছে। একরকমভাবে আমরা বাকিটাও সেলাই করে নিচ্ছি। এখন পায়ের মুহুরি থেকে শুরু করে এরকম হাই পর্যন্ত সেলাই করে নেব। আপনার এখানে পায়ের মুহুরি যতটুকু রাখবেন কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। দেখুন আমি কিন্তু 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় ছেড়ে দিয়ে সেলাই করে নিচ্ছি। হাই পর্যন্ত সেলাই করে নিয়েছি। আমরা বাকি সাইডটাও পায়ের মুহুরি থেকে শুরু করে হাই পর্যন্ত সেলাই করে নেব।
এরপর কিন্তু অবশ্যই ডাবল সেলাই দিয়ে নিতে হবে। এখন আমরা ইলাস্টিক লাগিয়ে নেব। তো প্রথমে এরকম চিকন করে একবার ভাঁজ করে তারপর সেলাই করে নিতে হবে। এই সেলাইটা আপনারা চাইলে ইলাস্টিক লাগানোর সময় একবারে ভাঁজ করে দিতে পারেন, আগে ভাঁজ করে সেলাই করে নিলে সেলাই করতে সুবিধা হয়। আমি একটা ইলাস্টিক কেটে নিয়েছি, আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী কেটে নেবেন এবং এর দুই মাথায় এরকম করে সেলাই করে আটকিয়ে নিচ্ছি। এখন ইলাস্টিকটা এরকম রেখে কাপড়টা এরকম ভাঁজ করে কাপড়ের উপর দিয়ে সেলাই করে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন ইলাস্টিকের উপর কোনোভাবেই সেলাইটা না পড়ে। এরপর কিছু দূর এরকম সেলাই করার পর রাবারটা এরকম টেনে টেনে কাপড়টা গুছিয়ে নিতে হবে। একটু খেয়াল করুন আমি কিরকম করে সেলাই করছি। এরপর এরকম করে দুই দিক থেকে এরকম টেনে টেনে মাঝখান দিয়ে আরেকটা সেলাই করে নিতে হবে। এরকম করে সেলাই করলে সেলাইটা ছিঁড়ে যাবে না।